থাকবে। আচ্ছা, কতদিন পর গ্রামে আসলি, কোথায় গ্রামের এই প্রকৃতির সাথে মিশে যাবি। আর তা না, এখানে এসে তো ওই ম্যাটেরিয়ালিস্টিক চিন্তা ভাবনাগুলি করতে হবে। মামি, মামি কই গেলা? মেয়ে মানুষ সবাই সব বইসা আছে। মামি, উনি আমার মামি। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসেন বসেন, আপনারা দাঁড়াই আছেন কেন? জি, বসেন বসেন বসেন। মামি, এই যে মুরব্বী হইতেছে মিঠু স্যারের আব্বা, উনি মেজো ভাই আর উনি বড় ভাবি। আপনাদের আসতে কোনো সমস্যা হয়নি তো? না না, তেমন কোনো সমস্যা হয়নি। মামু কই? মামু দোকানে গেছে। ও দোকানে, উনি দোকানে গেছে। আসবো চাচা, চলো তো এই ব্যাগগুলো ভিতরে নিয়ে যাই। ওনাগো ব্যাগ আমি আর ধরতে পারুম না, এত দূর আনছি, এই তো অনেক। আরে আসগর, নাস্তা খেয়ে যাও। আমার সময় নাই। আসগরের কি হয়েছে রে? আচ্ছা, একটা বিষয় আছে, তোমার পরে বলতেছি, এখন বলা যাবে না। দাঁড়াও শিবু, আমিও হেল্প করছি। স্যার লাগবো না, স্যার লাগবো না। মামা আমার বাজার থেকে চাউলের বস্তা মন টানায়, আর এটা তো সামান্য কিছু। আপনার তো আপনি বসেন, স্যার বসেন, আমি নিয়ে যেতে। আপনার কপালে কি হয়েছে? আর বললেন না ভাবি। না না না, তেমন কিছু না, সামান্য কাটা আর কি। আপনারা হাত মুখ ধুয়ে নেন, আমি খাবার দিতেছি। খাবার যে দেবেন সেটা তো বোঝাই যাচ্ছে, কি দারুণ খাবারের গন্ধ বেরোচ্ছে। বাবা, কোনোভাবে কিন্তু বেশি খাওয়া যাবে না, হ্যাঁ? আর মিষ্টি কিন্তু ভুলেও না। সেই গোবিন্দর দোকান থেকে এত দূর নিয়ে আসলাম টেনে, আর একটু খাবো না? কোনো সমস্যা? না না, কোনো সমস্যা না। তো শুনেছি যে আপনার একটা মেয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, আছে একজন, জবা। শুনেছি জবা খুব সুন্দর, অনেক গুণ তার। কার কাছ থেকে শুনছেন? আর কি কি শুনছেন জবার বিষয়ে? এই জবা, তোর নিয়ে কথা হইতেছে। শুনেছি জবা যেরকম রূপবতী তেমনি গুণবতী। আশেপাশে 10 গ্রামে এরকম মেয়েই নাকি নেই। পড়াশোনায় ভালো, অনেক বুদ্ধিমতী, সৎ, প্রতিবাদী, আর খুব ভালো গানও নাকি।